নমস্কার বন্ধুরা, আদিবাসী জীবন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো মুকুটমণিপুরে কংসাবতী নদীতে কিভাবে মাছ ধরা হয়। বন্ধুরা, আজকে নদীটা বন্ধ করার কথা আছে, তাই দেখুন লোকজন এসেছে নদীতে মাছ ধরার জন্য, যারা পাড়ে বসে অপেক্ষা করছে। বন্ধুরা, ওই যে দেখুন নদীর দুপাশে লোক দেখা যাচ্ছে, জলের খুব কাছে বসে আছে। এরা সব লাফা জালে মাছ ধরছে। বন্ধুরা, ফাইনালি নদীটা বন্ধ করা হয়েছে। মানুষজন লেগে পড়েছে মাছ ধরার কাজে। এখানে শুধু যে ছেলেরাই মাছ ধরে তা না, নদী বন্ধ করার দিন মেয়ে, মহিলা, বাচ্চাদেরকেও মাছ ধরতে দেখা যায়। মুকুটমণিপুর ড্যামের সুইচ গেট থেকে নিচ দিকে প্রায় 1.5 কিলোমিটার নদীটাকে কৃত্রিমভাবে কেটে বানানো হয়েছে এবং মেন কংসাবতী নদীতে মিশিয়ে দেওয়া হয়েছে। এখান দিয়ে কৃত্রিমভাবে বানানোর কারণ হচ্ছে এখানে থাকা পাথর। ড্যামের জল যখন খুব বেড়ে যায় তখন সুইচ গেট দিয়ে জল ছেড়ে ড্যামের জলটাকে কমানো হয়। যখন বর্ষার সময় ড্যামের জল খুব বেড়ে যায় তখন সুইচ গেট দিয়ে প্রচুর পরিমাণে জল ছাড়া হয় নদীতে। সেই নদীর গতিবেগের কারণে যাতে নদীর পাড়ের কোনো ক্ষয়ক্ষতি না হয়, তার কারণে এই পাথরের উপর দিয়ে নদীটা কৃত্রিমভাবে বানানো হয়েছিল। নদীর আশেপাশের গ্রামের যাতে কোনো ক্ষতি না হয় সেই কথা ভেবে এই নদীটা বানানো হয়েছিল। মাটি হলে অনেক ক্ষয় হয়ে যেত, কিন্তু পাথর থাকার কারণে যতই গতিবেগ বাড়ুক তবুও কোনো ক্ষয় হয় না। এই যে দেখছেন শুধু পাথর আর পাথর দেখা যাচ্ছে। এই পাথরটা খুব বেশি দূর পর্যন্ত পাওয়া যাবে না। এটা ড্যামের যে সুইচ গেট আছে সেই গেট থেকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত এই পাথরটা হয়তো পাওয়া যায়। বন্ধুরা, যেদিন নদী বন্ধ করা হয় সেদিন অনেক মাছ ব্যবসায়ীরাও এসে নদীর পাড়ে বসে থাকে মাছ কেনার জন্য। তো কেউ চাইলে এখানে মাছ ধরে এখানে বিক্রিও করতে পারে।
বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ।